প্রিয় ভাইরা মা বোনেরা, আজকের এই ওজিফাটি আপনার ভাগ্য বদলে দিতে পারে। তবে ঘুমানোর আগে এটি মাত্র 3 বার পড়তে হবে। আপনি যদি ঘরের অভাব অনটন, ঋণ, বিল এবং দৈনন্দিন নানাবিধ সমস্যায় ক্লান্ত হয়ে থাকেন, তবে এই আমলটি আপনার জন্য। পূর্ণ বিশ্বাসের সাথে এটি মাত্র 3 বার পড়ুন এবং দেখুন কিভাবে এটি সম্পদের দরজা খুলতে শুরু করে এবং আপনার ঘরে বরকত আসে। আপনি কোনোদিন যেখান থেকে কল্পনাও করেননি সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরে রিজিক পাঠাবে, যা পরিস্থিতি বদলাতে শুরু করবে। শুধু আজ রাতে পরীক্ষা করে দেখুন, ইনশাআল্লাহ সম্পদ এবং স্বাচ্ছন্দ্য আপনার ঘরের রাস্তা খুঁজে নেবে। আমার প্রিয় ভাইরা মা বোনেরা, আপনারা যারা জীবনের কঠিন পরিস্থিতিতে ক্লান্ত হয়ে পড়ে থাকেন, পরিস্থিতি যদি আপনাকে চতুর্দিক থেকে ঘিরে ধরে রাখে, যদি আপনার সন্তানদের স্কুলের বেতন দেওয়ার টাকা না থাকে, যদি বিদ্যুৎ বিল, পানির বিল জমা দেওয়ার মতো টাকা পয়সা ঘরে না থাকে, যদি ঋণের বোঝা দিন দিন বাড়তেই থাকে, যদি আপনার ব্যবসা বাণিজ্য একেবারে বন্ধ হয়ে থাকে, তাহলে আমি বলবো আজকের এই আমলটি শুধুমাত্র আপনার জন্য। প্রিয় ভাইরা মা বোনেরা, দুনিয়াতে এমন অনেক মানুষ আছে যারা প্রতিটি দরজায় কড়া নেড়েছে, সব ওজিফা পরীক্ষা করেছে, সব তাসবিহ পাঠ করেছে, কিন্তু তারপরেও তাদের ভাগ্য বদলায়নি। কেন? তার কারণ আসল রহস্য শুধু শব্দের মধ্যে থাকে না, থাকে সঠিক সময়, সঠিক নিয়ম এবং আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাসের সাথে। অধিকাংশ মানুষকে সঠিক নিয়মটা বলা হয় না, এজন্য তারা হতাশ হয়ে পড়ে থাকেন। তাই আপনাদেরকে অনুরোধ করে বলবো, অবশ্যই আজকের এই ভিডিওটি না টেনে পরিপূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, শুনবেন এবং সুন্দরভাবে আমলটি শিখবেন। ইনশাআল্লাহ আপনার ভাগ্য বদলাবে, আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আসবে, জীবনের সকল অভাব অনটন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে আপনাকে একটা শান্তিময় জিন্দেগি দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি আপনাদেরকে করতে হবে এশারের নামাজ পড়ে নেওয়ার সাথে সাথে। চেষ্টা করবেন এশারের নামাজ যখনই আপনার পড়া হয়ে যাবে, সাথে সাথে আপনি এই আমলটি করে নেওয়ার জন্য। তবে এশারের পরে যদি করতে না পারেন, তাহলে আপনারা ঘুমানোর পূর্বেও কিন্তু এই আমলটি করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তবে চেষ্টা করতে হবে এশারের পরপরই আমলটি করার জন্য। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করার জন্য আপনাদেরকে 10 সেকেন্ড সময়ও লাগবে না। তবে এর অলৌকিক শক্তি, অলৌকিক ক্ষমতা 3-4 মিনিটের মধ্যেই আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ। 2-4 মিনিটের মধ্যেই এমন দৃশ্য তৈরি হবে যে মুজিজা ঘটবে, সারা দুনিয়া দেখবে। আপনার জীবনে আজকের দিনটাই হবে অভাব অনটনের শেষ দিন, দুঃখ কষ্টের শেষ দিন। ইনশাআল্লাহ পরিপূর্ণ বিশ্বাস নিয়ে যদি আমলটি করতে পারেন, তবে আমলটি করার সময় মনের মধ্যে কোনো সংশয় রাখবেন না, কোনো সন্দেহ রাখবেন না যে আমলটি কাজ করবে কি না করবে না, এরকম সন্দেহ রাখা যাবে না। মনের মধ্যে আল্লাহর জাতের উপরে পরিপূর্ণ ভরসা রাখবেন, বিশ্বাস রাখবেন, তাহলে ইনশাআল্লাহ 3 মিনিটে কাজ করবে। 3 মিনিটে আপনার ভাগ্য বদলাবে, আপনার অভাব অনটন দূর হবে, আপনার রোগ দূর হবে, এমনকি জাদু টোনা, বান চালান, ব্ল্যাক ম্যাজিক গুলো খতম হয়ে যাবে, আপনার জীবনের সকল বাধাগুলো দূর হয়ে যাবে। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, যদি আল্লাহ তাআলার অনুগ্রহ দেখতে চান, দয়া দেখতে চান, যদি আপনার খালি আলমারি পূর্ণ করতে চান, যদি আপনার অভাব অনটন দূর করাইতে চান, তাহলে অবশ্যই আজকের এই আমলটি আপনাকে করতে হবে। আমি বলছি 3 মিনিটে আল্লাহর রহমতে আপনি ফলাফল পেয়ে যাবেন। তো আমলটি করার আগে অবশ্যই আপনাদেরকে একবার দুরূদ শরীফ পাঠ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম নিয়ে, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে অন্তরের মধ্যে আল্লাহ রসুলের মহব্বত উপস্থিত রেখে আপনাদেরকে একবার নামাজের দুরূদ ইব্রাহিম পাঠ করতে হবে। আপনারা যদি একবার নামাজের দুরূদ ইব্রাহিম পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার 10টি গুনাহ খাতা মাফ করে দিবেন, মুছে দিবেন এবং 10টি নেকি আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন এবং 10টি মর্যাদা আল্লাহ তাআলা আপনার বুলন্দ করে দিবে। এমনকি আপনার নাম, ঠিকানা, পরিচয় সকল কিছু আল্লাহ রসুলের কাছে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা পৌঁছে দিবে। আল্লাহু আকবার। এমনকি নবীর সুপারিশ নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। এজন্য মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনারা একবার নামাজের দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তারপরে একবার আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতি নাম, এই নামটি আপনারা 3 বার পাঠ করবেন এইভাবে, ইয়া রব্বানা ইয়া রাজ্জাকু ইয়া রব্বানা ইয়া রাজ্জাকু ইয়া রব্বানা ইয়া রাজ্জাকু ইয়া রব্বানা ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু। এই নামের আমল করলে আল্লাহ তাআলা বান্দার সম্পদ বৃদ্ধি করা দেয়, বান্দার অভাব অনটনগুলা দূর করে দেয়। এটি সম্পদ বৃদ্ধির জন্য খুবই কার্যকরী একটি নাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নামটি বিশেষ করে অভাব অনটন দূর করার জন্য খুবই কার্যকরী। তো এই নামটি এইভাবে আপনারা 3 বার পাঠ করবেন, ইয়া রব্বানা ইয়া রাজ্জাকু ইয়া রব্বানা ইয়া রাজ্জাকু, এইভাবে 3 বার পাঠ করবেন। এরপরে আপনারা 3 নম্বরে আস্তাগফিরুল্লাহ 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 10 বার পাঠ করবেন, যার অর্থ হলো, হে আমার রব, আমাকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন, যাতে আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়। এজন্য 10 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 10 বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 10 বার পড়বেন। এরপরে আপনারা ইসমে আজম দিয়ে আল্লাহ তাআলাকে ডাক দিবেন। ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকবেন, ইনশাআল্লাহ সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবে, সঙ্গে সঙ্গে আপনার ভাগ্য বদলে যাবে। তো এইভাবে আপনারা ইসমে আজমটি পড়বেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এরপরে সর্বশেষ আবারও একবার দরুদ শরীফ পাঠ করে দুহাত তুলে মুনাজাত করবেন, দোয়া করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করবেন। সাথে সাথে আল্লাহ তাআলা আপনার দোয়া, আপনার মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিবে, আপনার ভাগ্য বদলে যাবে, আপনার মনের সকল ইচ্ছা বাসনাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, আশা করি আজকের এই আমলটি আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। পরিপূর্ণ আল্লাহর উপরে ভরসা রেখে আপনারা এই আমলটি সঠিক নিয়মে করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলের মধ্য দিয়ে আমাদের যাবতীয় অভাব অনটন দূর করার তৌফিক দান করুন, আমিন।